আমার জিক্সার মনোটনটা মেলায় আসছিলাম, মেলায় বিক্রি করে দেন নতুন জিক্সার নিয়ে নিছি। দেখেন তো ড্যাশবোর্ডটা কি পরিচিত লাগে না অপরিচিত, তো বাইকটা মেলায় বিক্রি করে দেন আরেকটা জিক্সার নিয়ে নিলাম। আসলে কি নিয়ে নিছি সেই বিষয়ে আপনাদেরকে জানাইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে কত প্রয়োজনীয় একটা জিনিস বা কত জরুরি একটা জিনিস, মানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে যে প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা মানে মানুষের ভিতরে যা আছে সবই, প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস। মানে দেখা যায় যে আসলে এটার কাজ নাই, কিন্তু না, এটার কাজ আছে। মানে বিষয়টা কি কারণে বললাম, আজকেই হচ্ছে এই জায়গায় একটু ব্যথা পাইছিলাম, তো এখন দেখে রক্ত বের হইতেছে। ব্যান্ডেজ করা ছিল, তো ব্যান্ডেজটা গোসল করতে সময় হচ্ছে ছুটে গেছিল। দেন পরে ভাবলাম যে আর রক্ত বের হইব না, তো এখন যাইতে হবে ফার্মেসিতে গিয়ে একটা ব্যান্ডেজ কিনতে হইব। এই ছোট্ট একটা সমস্যার কারণে বেশ প্রবলেম হইতেছে। দেখেন এইটা সমস্যার জন্য আমি মানে ভালো করে আসলে লিখতেও পারি নাই। কে যেন ফোন দিতেছে, মাত্র ব্লগ স্টার্ট করলাম। সোহান ভাই ফোন দিতেছে। আচ্ছা ফোনটা ধরি। ব্যান্ডেজটা কিনে নিয়েছি, দেন এটা একটু লাগাই নিই। আসলে আমরা যখন আমাদের একটা জিনিস থাকে তখন সেটার মর্ম আসলে বুঝি না। আর হচ্ছে মানুষের যে এত কিছু হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে দিছে, আসলে আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না। যাই হোক, এখন সুন্দর করে লাগাই নিছি। চলেন রাইড করা যাক। রাইডটা যখন শুরু করলাম তখন হচ্ছে মোটরসাইকেল করতে 4:48। দেখি আজকে যাই, কোথায় যাওয়া যায়। এখন না দিনটা অনেক বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। দেখেন 4:48 বাজে, আর বেশ কিছুদিন আগে হচ্ছে দিনটা ছিল অনেক ছোট। 4:48 বা 5টার দিকে অনেকটাই সন্ধ্যা হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। আর কিছুদিন পর হচ্ছে 6টার পর হচ্ছে বেলা ডুবা যাইব। যাই হোক, বেশ কিছুদিন পর আসলে বের হয়েছি, বেশ অনেক দিন পর আসলে ব্লগ করতে বের হইলাম। তো গতকালকে একটা ব্লগ করছিলাম, বাট ওটা আপলোড দিব কিনা জানি না। ওটা এখনো মানে ফুটেজ ভালো করে দেখি নাই যে কিরকম হয়েছে। আর হচ্ছে আমি বুঝতেছি না এটা কি, গতকালকে হচ্ছে এই আমার মাইক্রোফোনের মানে ক্যামেরার যে মাইক্রোফোনটা আছে ওটাতে অনেক টান লাগছিল। দেন তারপর হচ্ছে এটা কি সাউন্ড কি রেকর্ড নিতেছি কিনা জানি না। ব্লগ তো করতেছি, যাই হোক আল্লাহ ভরসা, হবে ইনশাল্লাহ। যাবো হচ্ছে বামের দিকে, বামে ইটার ভিতর দিয়ে চলে যাই। দেখি আসলে হয়েছে কি, আমরা এই যে এরিয়াটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, তো এই এরিয়াতে আসছিলাম যখন হাই স্কুলে পড়াশোনা করতাম। তখন অনেক ঘোরাঘুরি করছি, এইদিকে অনেক ঘোরাঘুরি করছি। ওইদিকে একেবারে খোলামেলা ছিল, এদিকেও তেমন বিল্ডিং হয় নাই। এগুলো তো হচ্ছে 3-4 বছর হয়েছে, 3-4 বছর না আরও আগে হবে। কলেজে যখন পড়তাম তখন তো হচ্ছে স্কুল লাইফে যখন পড়তাম তখন এদিকে আসা হয়েছিল। অনেক ঘোরাঘুরি করছি এদিকে, এদিকে অনেকটাই খোলামেলা ছিল, সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলাম। আচ্ছা আমার একটা সাইকেল আছে, আপনাদের দেখাবো নি একদিন, চালাইতাম অনেক। আসলে লাইফে অনেক কিছুই করতে পারছি আলহামদুলিল্লাহ নিজে। সাইকেলটা হচ্ছে মানে আমার যে সাইকেলটা ছিল ওইটা আমি কিছু টাকা দিছিলাম, আমার আম্মু কিছু টাকা দিছিল, পরে ওইটা দিয়ে সাইকেল একটা কিনছিলাম। এটা সম্ভবত ঈদের মধ্যে কিনা হয়েছিল। তবে আমার দুইটা জিনিস, মানে যখন আমি ফোন কিনছি, মানে আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম, তো সেটা ঈদের পরের দিন কিনছিলাম। 18 সালে 25 তারিখ, আগস্টের 25 তারিখ 2018 সালে আমি একটা ফোন কিনছিলাম। কোরবানির রোজার ঈদের পরের দিন, না কোরবানির ঈদ, যাই হোক মানে একটা ঈদের পরের দিন কিনছিলাম। তখন অনেক খুঁজছিলাম যে আসলে আমার এই হচ্ছে ফোনটা কিনতে পারবো কিনা, তখন টাকা ম্যানেজ হয়েছিল। তো ঈদের পরের দিন তো আসলে এরকম করে হচ্ছে দোকানপাট শোরুম অনেক কিছু খোলা থাকে না, অনেকেই বাড়িতে চলে যায়। যাই হোক, ওই সমস্ত বিষয় নিয়ে বলবো নি কখনো।
সামনে বাইক হচ্ছে দুইটা, আমারটা হচ্ছে একটা, তিনটা। পরে তাহলে কি অবস্থা, গাড়ি তাহলে কবে না হয়েছে? জানি না কই যাইতেছে, আমি তো জানি না, আমার কোনো। আমরা থার্ড টাইম আজকে আসলাম এই জায়গায়, দেখা যাচ্ছে হচ্ছে জিক্সার মনোটন। মেলাতে তো আসলাম, খুঁজতেছি একটা ছোট একটা ব্যাগ, যেই ব্যাগে দেখতেছি না সব খালি লেডিস ব্যাগ, কোনগুলা যে কিনবো, না একটা লেডিস নিয়ে যাবো বুঝতেছি না। তো এই জায়গায় অনেক কি আছে, ফুল আছে, লেডিস ব্যাগ। এই যে এগুলো কি, এগুলো কি সব মেয়েদের ব্যাগ না? সব মেয়েদের ব্যাগ? ব্যাগ লাগছিল আমার, নাই ছেলেদের ব্যাগ নাই। মেলাতে যা আছে সবই হচ্ছে, মেলাতে যা আছে সব হচ্ছে মেয়েদের, ছেলেদের তেমন কিছু নেই। ছেলেদের আছে এখন টাকা, ঠিক আছে, আর তেমন কিছু নাই মেলায়। ইয়ার করার কিছু করার নাই, তো খুঁজতেছি যদি ব্যাগ পাই তাহলে নিয়ে যাবো, না হলে হচ্ছে, না হলে লেডিস ব্যাগ তো নেওয়া যাবো, লেডিস ব্যাগ নেওয়া যাবো। সব দেখেন এই জায়গায় কত ব্যাগ আছে, সব হচ্ছে লেডিস ব্যাগ, সব লেডিস ব্যাগ। দেখি ঘুরতে ঘুরতে পাই কিনা। হ্যালো হ্যালো, অবাক লাগারই কথা, দেখেন তো ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে না? তো এটা হচ্ছে, এটা নতুন মাত্র নিলাম, আমার জিক্সার বিক্রি করে দেন, এটা নিছি। আচ্ছা এই জায়গায় একটু দাঁড়ায়, আজান দিতেছে। জিক্সার মনোটন বাইক, তো আমার জিক্সার মনোটনটা মেলায় আসছিলাম, মেলায় বিক্রি করে দেন, নতুন জিক্সার নিয়ে নিছি। দেখেন তো ড্যাশবোর্ডটা কি পরিচিত লাগে না অপরিচিত, তো বাইকটা মেলায় বিক্রি করে দেন, আরেকটা জিক্সার নিয়ে নিলাম। আসলে কি নিয়ে নিছি সেই বিষয়ে আপনাদেরকে জানাইতেছি। তার আগে হচ্ছে দেখা যাইতেছে এইদিকে হচ্ছে জ্যামজট, মাঝখানে হচ্ছে সোহান ভাইয়ের বাইকটা আবার স্টার্ট বন্ধ হয়ে গেছিল, উনি আবার তেলের লাইন অফ করে রাখে, তো সিএম চালাইতেছে, সিএম কেপিআর চালাইতেছে। তো আমি নিয়ে নিয়েছি জিক্সার কার্বোরেটর 2023-এর মডেল। যাই হোক চলেন এই বিষয়টা নিয়ে বলতেছি, এটা বাইকটা কিনছি কি না। বাইকটা কিনছি বলতে কিনছে তো গত কয়েকদিন হয়েছে, বাইকটা নিছে সিয়াম, নিছে সিয়ামে যে কেপিআর চালাইতেছে, তো ও নিছে। আমি হচ্ছে আমার এই ব্লগিং লাইফে বা মনে করেন হচ্ছে বাইকিং জগতে হচ্ছে বাইক কি চালাইছি কিনা এটা জানি না, আসলে অন্যান্য বাইক তো এরকম চালানো হয় না। তো আজকে যেটা নিলাম, নিলাম বলতে হচ্ছে দিল, পরে বললো যে চালাইতে, দেখতেছি ভালোই। এটা হচ্ছে 7,000 প্লাস চলছে, স্মুথনেস আছে ভালো। আসলে জিক্সার মানে হচ্ছে পিক আপে টান। তবে এটাতে দেখা যাইতেছে আরপিএমটা একটু হাই আছে, আরপিএমটা লো করতে হইব, না হলে হচ্ছে ফুয়েলটা একটু বেশি খাইব। আর ক্লাস অ্যাডজাস্ট হয়তো বা হালকা পাতলা একটু এদিক সেদিক আছে, তা জানি না আছে কিনা। হচ্ছে আমি তো হচ্ছে অন্যটা থেকে এইটাতে শিফট করলাম মাত্র, তার জন্যই হচ্ছে আমার এরকম কমফোর্টেবল ওইরকম হয়তো বা লাগতেছে না, তবে বাইকটা কমফোর্টেবল। জিক্সার বাইক যে চালায় জিক্সারের প্রেমে পড়বেই, গ্রিপটাও তো ভালোই। আচ্ছা এটা কি আরপিএম যে বাইরে থাকে, এটা কি এইটাতে কি প্রবলেম নাকি? আচ্ছা যাই হোক, ওইটা যদি প্রবলেম থাকে ওটা সলভ করে নিবে। আর হচ্ছে সিএমকে জানাচ্ছি হচ্ছে কংগ্রাচুলেশন, নতুন বাইক নিছে, খুবই সাবধানে চালাইতে হইব। একটা হেলমেট কিনতে হইব, না হেলমেট আছে বলছে কিন্তু নিয়ে আসে নাই আজকে। হচ্ছে 2023-এর মডেল, কার্বোরেটর ডাবল ডিক্সের। এটা ড্যাশবোর্ড তো দেখতে ভালোই লাগে, বিভিন্ন ব্লগারের ভিডিও দেখি। তারপর হচ্ছে এইটা যে সামনে যে সাদা, এটা আরো ভালো লাগে বেশি, অনেকে কার্বন করে নেয়,
মানে ব্লক করে নেই অনেকে। যাই হোক, আমার আসলে বাইক আমি বিক্রি করি নাই, মেলাতে আসছিলাম ঘুরতে, একটু সময় দিয়ে দেন পরে বের হয়ে গেছি আর কি, তারপরে বাইকটা নিলাম। তো আমার বাইক চালাইতেছে হচ্ছে সোহান ভাই। আচ্ছা, ক্লাস ধরার পর ছাড়লে একটু কিরকম যেন কাঁপাকাঁপি করে পিছনে, এটা সম্ভবত দেখতে পারি। কিছু প্রবলেম তো একটু একটু আসলে হচ্ছে কি, সেকেন্ড হ্যান্ড বাইকে টুকটাক ঘষা মাজা, তারপর হচ্ছে একটু একটু মানে বিভিন্ন অ্যাডজাস্ট, তারপর হচ্ছে অনেক কিছু করা লাগে। কারণ মনে করেন হচ্ছে আমি একরকম করে বাইক চালাই, অন্যজনে অন্যরকম করে বাইক চালায়, তো মানে একজনেরটা তো আরেকজনের ওই রকম মানে ভালো লাগবে না, তাই না? নিজের মতন করে গুছাই নিবে সুন্দর করে, বাইক নিচেই মাত্র সুন্দর করে গুছাই নিবে ঠিকঠাক ওইটা। যাই হোক, নেক্সটে কোনো একটা ভিডিওতে আবার কোনো একটা রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ এটার। আপাতত এদিকে থেকে সামনের দিকে যাই, দেখি কিছু খাইতে হইব। মেলায় গেলাম, তেমন কিছু খাই নাই, দেখি কি খাওয়া যায়। এদিকে সালার দিকে আসলাম, সামনে ফুচকার দোকান আছে না, ফুচকার দোকানে ফুচকা টুচকা খাওয়া যায়। ওই যে সালনা ফুচকার দোকানে, ওই জায়গায় যাই বই যায়, ওই জায়গায় তো ভালো তেমনই নাই, ওই জায়গায় তো ভালো এরকম নাই। আচ্ছা দেখি কারখানার দিকে যাইতে হইব আর কি। আচ্ছা, এই বাজারের এরিয়া থেকে বের হই। সিএমকে আবারও হচ্ছে কংগ্রাচুলেশন জানাই, আর হচ্ছে খুবই সেভে বাইক রাইড করতে হইব। সিএমের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে সুন্দরভাবে বাইক ঠিকঠাক মতন মেনটেন করতে পারে, রাইড করতে পারে। একটা ভালো হেলমেট পরা দেন যাতে রাইড করে, সেই দোয়াই করবেন সবাই, যাতে সহি সালামতে যে কোনো কাজে গেলে, তারপর হচ্ছে মানে আদার্স যে কোনো কাজ গেলে, ঘুরতে গেলে দেন ঠিক মতন যাতে বাসায় ফিরে যাইতে পারে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, এই দোয়াই করি, আমিন। আসলে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করলে আসলে কোনো কমে না। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, যাতে সবাই সহি সালামতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, একদিন আবার চলে যেতে হইব, এটা আমি এর আগেও বলেছি, এটা সবাই জানে, এটা বলা না বলার কিছু নাই। এই হচ্ছে অবস্থা। যাইতেছি হচ্ছে এখন একটু কারখানা বাজার, দেন তারপর ওই দিক থেকে বাসার উদ্দেশ্যে মানে বের হয়ে যাবো আর কি। যাই নাই, এখন আসি হচ্ছে জোলারপাড় থেকে দেন কারখানার দিকে যাচ্ছি আর কি। আরে ভাই, আজকে কত গাড়ি চালামু, এই জীবনে কোনো গাড়ি চালাই নাই আমার গাড়ি ছাড়া, না আর অন্যান্য গাড়ি চালাইছি। এটা হচ্ছে লিফন কেপিআর 165, এটা হচ্ছে সুমন ভাইয়ের বাইক, স্পটি। আসলে এই সমস্ত স্পোর্টস বাইকে বসলে আসলে লুকসটাই অন্যরকম। আজকে ভাই রিভিউর কোনো শেষ নাই, তবে অসংখ্য ধন্যবাদ জানাই সোহান ভাই আর হচ্ছে সিয়াম ভাইকে। তো ওনারা হচ্ছে নতুন ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঢুকলো, এখন হচ্ছে ওনাদের সাথেই ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আগে তো ওইরকম কারো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বাইক ওইরকম নাই, আর হচ্ছে ঘোরাঘুরিরও সময় নাই। লুকিং গ্লাস একটু প্রবলেম করতেছে। স্পোর্টস তো স্পোর্টস, এগুলোতে আসলে কি বলবো, যেই বাইকে উঠি সেই বাইকই সেই লাগে সেই। আমি ভাই নতুন চালাইতেছি, মাত্রই ফার্স্ট। দিনের বেলা চালাইতে হবে, দিনের আলোতে চালাইতে হবে, রাতের আলোতে আসলে তেমন কিছু দেখা যায় না, মানে আপনারা ওইরকম দেখতে পারতেছেন না। এদিকে যাই একটু ফুচকা টুচকা খাবো, দেন তারপর হচ্ছে বাদ বাকি কোন দিকে রাখবো সাইডে। তো খাওয়া দাওয়া শেষ মুহূর্তে ভিডিও শুট করতেছি। এই যে সোহান ভাই, কি খাইতেছেন আপনি? ভাই চিকেন ফ্রাই। সিয়াম চিকেন ফ্রাই না? আচ্ছা আচ্ছা, অনেক ক্ষুধার্ত। অনেক ক্ষুধার্ত। আমি আছি এই জায়গায়। অবশেষে আমরা ওই
কারখানা বাজারের একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে দেন তিনজনে বের হয়ে গেলাম। তো লিফন কেপিআর চালাইতেছি, জিক্সার থেকে আপাতত বিদায় নিছি। তো সিয়াম আমার বাইক চালাইতেছে, আমি হচ্ছে সোহান ভাইয়ের বাইক চালাইতেছি, সোহান ভাই আমারটা চালাইতেছে। তো আজকে এইভাবেই দিনটা কাটলো। আজকের বিকেলটা আসলে অনেক সুন্দরভাবে কাটলো আলহামদুলিল্লাহ। মানে এরকম করে আসলে একসাথে ঘুরতে বের হইলে হচ্ছে মানে অনেক ভালো লাগে। আর হচ্ছে আর একটা জিনিস একটু খারাপ লাগছে, খাওয়া দাওয়া করলাম, বলছিলাম যে বিলটা পে করবো আমি, তো আমাকে কোনোভাবে করতে দিল না, এটাতে একটু খারাপ লাগছে। যাই হোক, এক জায়গা থেকে একসাথে আসছি, আজকে মনে চাইছিল দেওয়ার জন্য, মানে কোনোভাবে দিতে দিল না সোহন ভাইয়ের অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমার ভাই তো টাকা পয়সা নাই, তার জন্য আমাকে দিতে দেয়নি নাকি। যাই হোক, মজা করলাম। তো একসাথে যেহেতু ঘোরাঘুরি করব, আবার কোনো এক সময় তো আবার একসাথে, মানে একসাথে তো আজকেই তো না যে শেষ ঘোরাঘুরি নাই, তবে একটু খারাপ লাগছে যে সোহান ভাই বিলটা পে করতে দিল না। এই হচ্ছে অবস্থা। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। আজকের বিকেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। একসাথে আসলে বের হইলে, মানে দুই তিনজন বা দুই তিনটা বাইক একসাথে বের হইলে অনেক ভালো লাগে, মানে ঘুরতে, সব জায়গায় যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে দেন, আদার্স সব কিছুই ভালো লাগে, ভালো লাগার মুহূর্ত। যাই হোক, এরকম মুহূর্ত যাতে অনেকের সাথেই ঘটে। আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে একটু মানে নিজেকে এক্সট্রা একটা সময় দেওয়ার জন্য একটু ঘোরাঘুরিতে, তাহলে হচ্ছে কাজে মনোযোগ আসবে। আর হচ্ছে এই সমস্ত বিষয় আসলে মানে এই সমস্ত ঘোরাঘুরি করলে মনটা অনেক ফ্রেশ থাকে, অনেক। এই হচ্ছে অবস্থা। দেখি একটু আলোতে যাই, আলোতে গিয়ে ভিডিওটা শেষ করে দেই। যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। আজকে কেপিআর থেকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অনেক অনেক ধন্যবাদ সোহান ভাইকে এবং সিয়াম ভাইকে, যে আজকে সুন্দর একটা সময়ে বের হইতে পারছি একসাথে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সামনে গিয়ে দেন বিদায় নিয়ে নিব আর কি। এই হচ্ছে অবস্থা। তাহলে নতুন নতুন বাইক পেয়ে মানে কিরকম লাগতেছে, মানে নতুন বউ এইটাই মানে প্রত্যেকটা বাইকারেরই মানে একটা স্বপ্ন যে আসলে বাইক থাকলে তেমন কিছু লাগে না। আমার একটু সাইডে দাঁড়াইতে হইব। যাই হোক, এই জায়গায় দেখি ব্যাডমিন্টন খেলা হইতেছে। তো আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।